নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন বাংলার সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পেরে চলেছি সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। ঠিক অগোছালো মতো করে থাম্বনেলটা হয়েছে, তাই হয়তো অনেকেই বুঝতে পারছেন না। তবে আমি ভিডিও শুরুতে আপনাকে ক্লিয়ার করে দিই যে ভিডিওটা কি ব্যাপারে অ্যাকচুয়ালি হতে চলেছে। দেখুন বন্ধুরা, আমরা যারা বর্তমানে সাইবার ক্যাফে, অবশ্যই ভিডিওটা শুধুমাত্র সাইবার ক্যাফে এবং সিএসসি ভিএলইদের জন্য, অনলাইন দোকানদারদের জন্য হতে চলেছে। তো আমরা যারা সাইবার ক্যাফে বিজনেস করি তারা একটা সমস্যা কিন্তু খুব ফেস করি, বা যারা কি সমস্যা সেটা হচ্ছে কোনো ধরনের আইডি কার্ড, ধরুন রেশন কার্ড বলুন, আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, তারপরে আপনার ইশ্রম কার্ড বলুন। আমরা কিন্তু এই কার্ডগুলোকে কাট করে প্রিন্ট করতে, যদি পিভিসিতে প্রিন্ট করি বা নর্মাল কাগজে প্রিন্ট করে ল্যামিনেশন করি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর একটা সময় লাগে। কারণ আপনাদের দেখাচ্ছি, যদি মানে ধরুন কীরকম ব্যাপারটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করে যাই। ভিডিওটা শুরু করার আগে সবাইকে যেটা একটা কথা বলবো, যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে নোটিফিকেশন অল করার অপশন সিলেক্ট করে নিন। এবং ডিসক্রিপশনে থাকা যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাতে জয়েন হয়ে যান। তাহলে কি হবে, আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রচুর হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস আছে, যেটা কিন্তু আপনারা খুব সহজে এবং মানে খুব তাড়াতাড়ি জেনে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি যে সরাসরি রেশন কার্ড ডাউনলোড করেছি, এই রেশন কার্ড আমি পিভিসিতে প্রিন্ট করব বা আমি কাগজে প্রিন্ট করব, তার জন্য আমাকে এরকম কেটে নিতে হবে। এটা কিন্তু কাটতে যথেষ্ট, আমি যদি ধরুন এটাকে আমি ড্র্যাগ করে ফটোশপে যদি নিয়ে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু ওপেন হতেই সময় লেগে যাচ্ছে 5 থেকে 10 সেকেন্ড কি 20 সেকেন্ড। তো তারপরে কাটা তো এখানে অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো এটা খুব সহজে কিভাবে কাটবেন এবং পিভিসিতে প্রিন্ট করবেন, কারণ এখানে যখন পিভিসি, যখন আমি ইপসিনা যখন যদি প্রিন্ট করি, তাহলে এখানে কিন্তু আমাকে জেপিজি ফরম্যাটে কাট আউট করে এরকম রেডি করা কিন্তু আমাকে দিতে হবে। তো সেটা আমি কিভাবে রেডি করব 2 মিনিটে, সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব 2 মিনিট তো দূরের কথা, আপনাদের সামনে হয়তো 30 সেকেন্ড ও 30 সেকেন্ড তো মানে আরও কম, আপনি ধরুন ধরে থাকুন 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে কিভাবে হবে। তো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগল ব্রাউজার, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে কি করবেন, যে সিম্পলি সার্চ করে দেবেন প্রিন্ট সহযোগী। প্রিন্ট সহযোগী সাহায্যে সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু এই প্রিন্ট সহযোগী যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং আপনি ওপেন করে নেবেন। এখানে আপনি কি কি কাজের ভোটার প্রিন্ট করতে পারবেন, এখানে কিন্তু আপনি আধার কার্ডের প্রিন্ট করতে পারবেন, আয়ুষ্মান ভারতের কার্ড প্রিন্ট করতে কার্ড করতে পারবেন, এবং প্যান কার্ডের কার্ড করতে পারবেন। আর এখানে হচ্ছে আর একটা জিনিস এখানে আছে, ভোটার কার্ড আছে, পাঞ্জাব হেলথ কার্ড আছে, আভা কার্ড আছে, রেশন কার্ড আছে, ইশ্রম কার্ড আছে। ব্যাস এইটুকু হলেই আমাদের হয়ে যাবে। আর যদি ম্যানুয়াল আপনি করেন, এখানে পাসপোর্ট সাইজে ফটো থেকে শুরু করে সমস্ত কিছু করা যায়। তো এখানে আমাদের ধরুন রেশন কার্ড কার্ড করতে হবে, এবং আমরা L8050-এ, এই ভিডিওটা কিন্তু খুব 8050 যাদের আছে তারা, বা ক্যাননের যে প্রিন্টার আছে পিভিসি প্রিন্টার, তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো চলুন, এইখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবেন একটা লেআউট কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাদের সিম্পলি এখানে যে রেশন কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন, সেই রেশন কার্ডটা কিন্তু এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে এই যে হয়ে গেল। এখানে আপনি এবারে জেপিজিতে আগে জেপিজি, পিএনজি লাগলে পিএনজি, এখানে আপনি প্রিন্ট করে নিলেন, এখানে আপনি ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করে নেওয়ার পর ধরুন আপনার দুটো দুটো করে তো লাগে, একসঙ্গে দুটো করে কার্ড প্রিন্ট হয়। তো আপনি পরেরটাও এইভাবে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু এবারে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারলেন। এবারে কিন্তু এখানে কিন্তু আপনার বেশি সময় লাগলো না, 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার এখানে ডাউনলোড হয়ে রেডি হয়ে গেল। এবার ধরুন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আপনি এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে এখানে প্রথম যেটা আপনি প্রিন্ট করেছিলেন সেখানে সিলেক্ট করলেন। তারপরে আবার তার পরেরটা যে প্রথম পেজটা, সেটা কিন্তু আপনি প্রিন্ট করে নিলেন, এখানে সাজিয়ে নিলেন। তারপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করেন। যদি আমি পিভিসিতে প্রিন্ট করে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে করার পরে এখানে আপনি সিম্পলি পিভিসি প্রিন্টারে প্রিন্ট কমান্ড দিয়ে দিলে কিন্তু আপনার সামনে প্রিন্টটা কিন্তু 2 মিনিটের মধ্যে, মানে আপনার যেরকম প্রিন্টারের ক্যাপাসিটি সেই মতো কিন্তু প্রিন্টটাও কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটু সময় নেবে, আমার প্রিন্টারটা একটু পুরনো, সেজন্য হয়তো একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা, এখানে প্রিন্টে যখন আপনার প্রিন্টারে যখন এই লাল কাগজের লাল এটা চলে আসবে, অর্থাৎ ট্রেটা ইনপুট করতে বলছে, প্রেস করতে হবে, ইনপুট ভিতর দিকে ঠেলে দিতে বলছে, তখন আমি ভিতর দিকে ঠেলে দিয়ে আস্তে করে স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে কিন্তু পিভিসি প্রিন্ট কিন্তু হওয়া আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আপনাকে একটুখানি সময় দিতে হবে। এখানে প্রিন্টার অনেকের ক্ষেত্রে কি হয়, একবার দুবার ফেল হতেই থাকে। তো ফেল যাতে না হয় সেজন্য আপনারা কি করবেন, প্রিন্টারটিকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রিন্টার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু আপনাদের কিন্তু প্রিন্ট হতে বড্ডই সমস্যা হবে। তো এরকম করে, ঠিক এরকম করে আপনারা কিন্তু পিছনের দিকটাও কিন্তু মানে প্রিন্ট করে নিতে পারবেন, আশা করা যায়।
তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা আপনার কাছে খুব হেল্পফুলই হবে। তার কারণ এই ট্রিক্স কিন্তু ইউটিউবে সাধারণত নেই। সম্ভবত বাংলায় আমি প্রথম আপলোড করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে সমস্ত গ্রুপে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটা দেখে সবার ইপসন 8050 বা অন্যান্য পিভিসি প্রিন্টার বা অন্যান্য কাজের জন্য এই ভিডিওটিকে ইউজ করতে পারে। তো অবশ্যই দেখা দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন।